আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট শেয়ার করব, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লেগেছে। বেস্ট আমি বলবো হচ্ছে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা সবচেয়ে বেশি আমার কাছে এটা ভালো লেগেছে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে অনেক সুন্দর, সুন্দর পোস্টারে ছবি তুলতে পারবেন। আমার কাছে তাদের প্রত্যেকটা কর্নার অনেক ভালো লেগেছে। দেখেন উপর থেকে যে আপনাদের ভিউটা দেখাচ্ছি, অনেকটা সুন্দর, অনেকটা অ্যাস্থেটিক একটা ভাইব দিবে। যখন আপনি ছবি তুলবেন তখন আপনার কাছে সবকিছু একটা সুন্দর অটোমেটিক্যালি চলে আসবে আরকি। এত সুন্দর লাগছে প্রত্যেকটা কর্নার গুলো। মাঝখান থেকে যে সিঁড়িটা গিয়েছে, সিঁড়িতেও লাইটিং, প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেকই সুন্দর লেগেছে। সানসেট বিনের যে নেমটা, পানির ফোয়ারা পড়ছে, ন্যাচারাল যে সাউন্ডটা, এটা আমার কাছে অনেক বেশি প্রশান্তি মনে হয়েছে। জানি না আপনাদের কাছে পানির ফোয়ারার সাউন্ডটা কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। একটা ফ্রেশ একটা ফিল আসছিল। তো খুবই ভালো লাগছিল। একদম যে ঢাকা শহরের যে ক্রাউডের যে সাউন্ডটা, সেটা একদমই কানে এসে লাগছিল না। নেচার একটা ভাইব দিচ্ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তাদের প্রত্যেকটা কর্নার ছবি তোলার জন্য বেস্ট। যে যেভাবে মন চায় আপনারা ছবি তুলতে পারেন। যারা বেশি বেশি ছবি তোলেন, প্রত্যেকটা সাইডে এক কথায় অসাধারণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটা। এই জায়গাটায় দেখেই তো আমার চোখ পুরো ঝলসিয়ে গিয়েছে যখন আমি গেটটা খুললাম। ওয়াও, জাস্ট ওয়াও! মনে হচ্ছে আমি কোনো রাজপ্রাসাদের বাড়িতে এন্ট্রি নিচ্ছি, এত ভালো লেগেছে। আপনারা যখন ভিডিও করবেন বা ছবি তুলবেন, অনেকই সুন্দর আসবে। আমি দেখলাম অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে, আনইজি ফিল করছিল, তাই আর আমি ভিতরে ঢুকতে পারিনি। আপনারা দেখতে পারবেন হয়তো বা ভিডিওর মাঝখানে যে আমি লাস্টে একটু ভিডিও করেছিলাম। তো আপনাদের আবার শুরু থেকে আমি দেখাচ্ছি রেস্টুরেন্টটা। ফার্স্টে তো আমি করতে পারিনি, এই সুযোগে আবার একটু করে নিলাম। পুরো রেস্টুরেন্টটা এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফটো বুথের মতো করেছে। যারা হচ্ছে সানসেট বিনের লগের সাথে ছবি তুলতে চান, তারা ছবি তুলতে পারবেন। তো রেস্টুরেন্টটা না অনেক একটা ওয়ার্ম ফিল হচ্ছিল, এত ভালো লাগছিল। এতটা লাইটিং না, বাট লাইটিং আছে, বাট অনেক সুদিং একটা ফিল আসছিল। তো আমার কাছে তো ভালোই লেগেছে। এখন আমি উপরের সেক্টরে যাচ্ছি। উপরের সেক্টরটাও হচ্ছে একদম অন্যরকম সুন্দর। এত বড় বড় গাছের মতো করে দিয়েছে, ফুলদানির মতো। আমার কাছে অনেকই ভালো লেগেছে ডেকোরেশনটা। এই রেস্টুরেন্টের কয়েকটা পার্ট আছে। এটা হচ্ছে ওপেন স্পেসের অংশটা। যারা ওপেন স্পেসে বসতে পছন্দ করেন তারা বসতে পারেন, আর যারা হচ্ছে এসি রুমে বসতে চান তারা হচ্ছে এই যে ভিতরে গিয়ে বসতে পারেন। দুইভাবেই বসা যায়, নিচেও একরকম সুন্দর, উপরেও আর একরকম সুন্দর। এখন আমরা ভেতরের দিকে যাব। এটা ছিল হচ্ছে রুফটপ। তো রুফটপটা একটু মোটামুটি ক্রাউড ছিল, তাই আমরা এখানে বসিনি। আর যেহেতু আমরা একটু গরমের মধ্যে গিয়েছিলাম, তাই বাচ্চাকে নিয়ে আর বাহিরে বসিনি, ভিতরেই বসেছি। ভিতরেরটা তো একদম এত সুন্দর, মনে হচ্ছে কোনো নামি দামি রেস্টুরেন্টে চলে এসেছি। তাদের রেস্টুরেন্টের প্রত্যেকটা পার্ট এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আর লাইটিং সিস্টেমটা অনেকই ভালো হয়েছে। একদমই ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিল। একদম লাইটে আছে না, চোখ ঝলসিয়ে যায়, এরকম একটুকু মনে হবে না। অনেক একটা কি বলবে, শান্তিপূর্ণ জায়গা মনে হচ্ছিল। আমার কাছে অনেকই ভালো লেগেছে। তারা ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আমি ওয়েলকাম ড্রিঙ্কসের ভিডিওটা নিতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। আপনারা হয়তো বা টেবিলে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কসের গ্লাসগুলো রাখা আছে। তো তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটাও খুবই টেস্টি ছিল। আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম। আমাদের গেট আপ দেখে বুঝতেই পারছেন যে আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। যেহেতু বাচ্চার ক্ষুধা লেগেছিল, তাই আমরা এই রেস্টুরেন্টে এসেছি। বাচ্চা যেন খেতে পারে, বাচ্চার জন্যই মেনলি খাবারটা নিয়েছিলাম। এখানে নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে ছিল কোকোনাট মিল্ক দিয়ে চিকেন একটা আইটেম। বাচ্চার জন্য নিয়েছি, তাদের কাছেই আমি বলে নিয়েছি যেন বাচ্চা খেতে পারে। তারা আমাকে এই দুইটা সাজেস্ট করলো আর কি। তো এই তো কারণ হচ্ছে আমরা খেয়ে বের হয়েছিলাম, বাচ্চা খাই নাই। তো বাচ্চার রুসিলায় আমরা একটু হালকা পাতলা খেয়ে নিলাম। দেখলাম তাদের খাওয়ার মানও ভালো, সব কিছুই খুব ভালো ছিল। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন, বাট অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানকার খাবার দাবার একটু প্রাইসই হবে। তো আপনারা বুঝে আসবেন। এই দেখেন আমার সোনামণিটা খাচ্ছে, মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো আপনারা বাচ্চারা দেখলে সাথে সাথে মাসাল্লাহ বলে দিবেন। এই ছিল আমাদের খাবার দাবার, একদমই লাইট একটা খাবার খেয়েছি।
তো এখানে অনেক ধরনের খাবার আছে, আপনারা চাইলে এখানে আপনাদের মন পছন্দ খাবার খেতে পারেন। তাদের ইন্টেরিয়র ডিজাইন তাদের বরাবরের মতোই একদম 10 on 10 ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আমার আজকের ব্লগটা। আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমার মেয়েকে তারা এই কেকটা গিফট হিসেবে দিয়েছে, কারণ আমার মেয়েকে তারা অনেক পছন্দ করেছে, তাই তারা এই কেকটা দিয়েছে। আর এতে ফাইনালি হচ্ছে আমি রাজকীয় গেটটা এন্ট্রি করতে পারলাম, তখন কোনো মানুষ ছিল না। তাই আমার হাজব্যান্ডকে বললাম এই সুযোগে আমাকে একটু ভিডিও করে দাও, আর এই সুযোগে আপনাদেরকে দেখাতে পারলাম হচ্ছে আপনারা যারা প্রোগ্রাম করতে চান তারা ইজিলি এখানে আপনারা প্রোগ্রাম করতে পারেন, যে কোনো ধরনের প্রোগ্রাম এখানে তারা অ্যারেঞ্জ করে দেবে। তো আমার কাছে প্লেসটা অনেকই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই জায়গাটা। দেখেন মনে হচ্ছে কোনো রাজকীয় একটা জায়গায় চলে এসেছি। ভিডিও করলে অনেক সুন্দর লাগবে, ছবি তুললে অনেক সুন্দর লাগবে, বাট আমার গেট আপটা তেমন ভিডিও আর ছবি তোলার মতো ছিল না, তাই তেমন একটা ছবিও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আরেকদিন না হয় আপনাদের সুন্দর করে দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।